আমি করি নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পাপিষ্ঠদেরকে তার পাপ বুঝিয়ে দেওয়ার জন্য, তুমি যে পাপ করেছো সেই পাপ তুমি দুনিয়াতে করেছিলে কিনা সেটা প্রমাণ করার জন্য কয়েকটি পদ্ধতি অবলম্বন করবেন। পাপিষ্ঠরা তো শিকার যাবে না তখন জাহান্নামে। যখন জাহান্নামে যাওয়ার জন্য আদেশ দিবেন, ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামে নিয়ে যাও, তখন তারা বলবে যে আমি তো এই কাজ করি নাই। তো একটা প্রশ্ন আপনাদেরকে করি, যে যেখানে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর পরে তার দুনিয়াতে কৃতকর্ম সে দেখতেছে যে আমি যে গুনার কাজ করেছি সে দ্বারা কি আমি জাহান্নামী, সে তার গুনাহ সম্পর্কে জানা সত্ত্বেও সে অস্বীকার করবে। তাহলে আল্লাহ তাআলা যদি তার জানা মতে আল্লাহর জানা মতে যে কে জান্নাতি কে জাহান্নামী, এটা জানা মতো এরকম ভাবে হিসাব করেই জাহান্নামে পাঠাইতো, তাহলে কি মানুষ মানতো? নিজের গুনাহ নিজে জানি, দুনিয়াতে এসে কি করছি অপকর্ম, জান্নাতে যাওয়ার আমল করি নাই, করছি জাহান্নামে যাওয়ার আমল, ওইখানে যায় তাও অস্বীকার করতেছি, অথচ মনেও আছে আমার, তারপরও কি করতেছি? অস্বীকার করতেছি, না আমি জাহান্নামে যাওয়ার কোনো আমল করি নাই। তাহলে আল্লাহ তাআলার জানা মতে যদি আল্লাহ তাআলা জাহান্নামে দিত, তাহলে মানুষ মানতো? কখনোই না, কখনোই মানতো না। তো আল্লাহ কি করবেন? এই পাপিষ্ঠদেরকে পাকড়াও করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি পদ্ধতি অবলম্বন করবেন। পাপ তুমি করেছিলে, এক নাম্বার পদ্ধতি হলো, প্রথম পদ্ধতি হলো জমিনকে আল্লাহ তাআলা বলবেন, জমিনকে আল্লাহ তাআলা আদেশ দিবেন, জমিনকে আদেশ দিয়ে বলবেন, জমিন তুমি বলে দাও এই পাপিষ্ঠ কোথায়, কোন দিন, কোন জায়গায়, কোন পাপ কাজ করেছে, কোথায়, কোন দিন, কোন পাপ কাজ করেছে। জমিন সেই পাপ কাজের কথা বলে দিবে, জমিন সেই পাপ কাজ কোথায়, কোন সময় গঠিত হয়েছিল, সমস্ত পাপ কাজের কথা বলে দিবে। এটা হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখের ভিতরে মোহর লাগিয়ে দিবে, মোহর লাগিয়ে দিয়ে মানুষের হাত, পা, চক্ষু, কান সমস্ত কিছুকে আদেশ দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা